মানুষ অনেক কোটি বছর কষ্ট পেয়েও ভুলে যায়, মেনে নিতে বাধ্য হয়, প্রতিশোধপরায়ণ হয়ে আরও নিজে কষ্ট পাবে। কেউকে কিছু করতে পারবে না দেখে সব ভুলের সমাধানটা খুঁজে গ্রহণ করে, মন মানসিকভাবে অন্য কাজে গমন করে। জাহেলি যুগের ঘটনা তাই মিলামিশা করে ফেলে, আর ঝগড়া দুশ্মনী এক হয় না। এক ছিল। দুই, আবার অল্প কষ্ট দিলে অন্যায়ভাবে তাকে ছাড় দেয় না, একদিন ঠিকই বলে দেই। অপমানিত বোধ, মানহানি বোধ, তেবড়া বোধ। তিন, দুনিয়াতে আপনিও একজন জোয়ান বেটা হয়েছেন, তারা আপনাকে তেমন পাত্তা দেয় না, আপনিও তাদের তেমন পাত্তা দিবেন না। দলহারা মনে হলে আশেপাশে অনেক সংগঠিত দল থাকে, খোঁজখবর নিয়ে ভালো যেটা হবে আপনার জন্য সেটাতে যুক্ত হন। ও নিজের বর্তমান দল বদলাতে হবে নাকি আপনার বর্তমান দল বিপদগামী নাকি যাচাই বাছাই করে নিন একবার। দুনিয়াতে সবসময় দেশে দেশে যুদ্ধ লেগেই থাকে, তাই প্রয়োজনে যুদ্ধে যাওয়ার সাহসী অধিকাংশ মানুষ। ওইরকম সাহসী মন মানসিকতা রাখুন, এখন থেকে নিজেকে নিম্নমানের মনে হবে না। বেইজ্জতের চেয়েও বেইজ্জতের চেয়েও অসুস্থ হবার চেয়ে শুধু পানি খেয়ে খেয়ে সারা জীবন থেকে যাওয়ার মানসিকতা রাখুন, অভাব অভাব আপনার সাথে পারবে না। অনেক ঘটনা আছে দুনিয়া পরিচালনাতে, গাছের দান হয়েছে ইত্যাদি, ফসল হয়েছে ইত্যাদি, বাজেট হয়েছে ইত্যাদি, রোজগার হয়েছে, তাতে আপনার ভাগের কিছু আপনি এনেছেন অজান্তেই, বা আপনি জেনেছেন ওই রকম এসেছে। মিলেমিশে তাল মিলিয়ে থাকুন। অনেক সময় মিথ্যা বলা এবং অনেক কিছু ইত্যাদি হালাল হয়ে যায়। অনেক কথা না বলাই ভালো অনেক পরিবেশে। মানুষের মনে কষ্ট দিবেন না। অনেক বন্ধু খুব ব্যস্ত থাকে, তাদের সাথে চলতে গেলে মোবাইলে 10 দিন যোগাযোগের পর একদিন সাক্ষাৎ হয়, 10 দিন যোগাযোগের পর একদিন সাক্ষাৎ মিলে। ওই রকমদের সাথে যোগাযোগ রাখা না রাখা আপনার ব্যাপার, বা তাদেরকে ওই রকম সম্পর্কের মানুষ হিসাবে ওই কাতারে মনে রাখুন। অনেক বন্ধু বা রিলেটিভদের সাথে এখন আর রেগুলার দেখা হয় না, ধরনের হলেও কাজের বেলায় সহজে সাক্ষাৎ মিলে, তাদের সেই কাতারে রাখুন। মানুষকে সে স্যাটিসফাই হয় মতো বিদায় ও পারবো না নাই বলতে চেষ্টা করুন। টাকা বা ক্ষতিপূরণ, ঋণ দেয়া নেওয়া দিব দিব বলে ঘোরাবেন না। সামর্থ্য থাকলে দিয়ে দিন, অথবা বসে ভেবে দেখুন কখন সামর্থ্য হবে, তখন ছাড়া দিতে পারবেন না বলুন। সুন্দর জবাব ও যখন সামর্থ্য হবে তখন ছাড়া দিতে পারবেন না বলুন, সুন্দর জবাব। এটাও অনেকেই অ্যাকসেপ্ট করে যে আপনার করে যে তার সফলতা, মূল্যায়ন, সম্মান পাওয়ার পিছনে আপনারও অবদান আছে। তাদের সাথে চলুন, মন ভালো থাকবে। অনেক সময় কিছু মানুষকে জানাতে হয় অমুকের সাথে আপনার সম্পর্ক ভালো নেই, অথবা তার সাথে 1 বছর পর একবার দেখা হয়েছিল, দূরত্ব জানাতে হয়। তার কারণে আপনি সমস্যাতে পড়তে পারেন, তাই তার কারণে আপনি কম কম মূল্যায়ন পেতে পারেন। তারা আপনার দিকে দেখে তাকে ছাড় দেয়, তারা আপনার কারণে তাকে ওই সম্মানিত গ্রহণ করে। তারা আপনার দিকে দেখে তাকে বাকি দেয়, তারা আপনার দিকে দেখে তাকে বিশ্বাস করে। আপনি পুরোপুরি সকল জগৎ দুনিয়াতে যে যাহা জানে বাদ পড়েনি ভাবে সব জেনে ফেলেছেন মতোই চলবেন। মন স্থির করুন, অন্য সকল দিকে বিপদ আছে ধরে,
জীবন চলা সহজেই বিভিন্ন কিছু পেরে যাবেন, জেনে যাবেন। সে কি বেমানি করেছে, আত্মসাৎ করেছে, নাকি সেও বিপদে পড়েছে, যাচাই করুন। দুনিয়াতে সবার ভালো করতে গিয়ে অনেক সময় অল্প টাকা পয়সা হারাতে হয়, অথবা যারা গাফেল থাকে দুনিয়াতে, ওইরকম কিছু মানুষ চিটার বেমানভাবে অল্প কিছু দিনের জন্য। তাকে সময় দিন, সে একদিন ঠিকই ফেরত দিবে। আমিও মিলে তাকে ফেরত দেওয়ার উপযুক্ত রোজগার পাহাড়ের মতো পৌঁছে দিব। অনেক সময় অনেক মানুষকে ওই কাতারে রাখুন যে তাকে এই পরিমাণ শিক্ষিত তৈরি করে গ্রহণ করতে হবে দলে। এটা এমন একটা দুনিয়া, এখানে সাপ আছে, সাপের গর্তে হাত ঢুকিয়ে দিলে, সাপ কামড় দিলে আমরা সাপটা মেরে ফেলা ও চিকিৎসার চেয়ে বেশি কিছু করতে পারবো না। যেভাবে যা এর বেশি বাঁচানোর ওই হ্যাডাম সামর্থ্য আমাদের কোনো দিন হবে না, ও ওই সামর্থ্য নাই কারো। পুরোপুরি সৎ চলবেন মন স্থির করে। অন্য সকল দিকে এমনিতে বিপদ আছে, এর ভয়যুক্ত চলাফেরা করুন। সবচেয়ে আরাম, নিরাপদ থাকুন। কেউ আপনার পাশে সাথে আছে, থাকবে সব সময়। আপনি যে পথে চলছেন সেও একই পথে গমন করেছে, তাই অনেক ব্যাপার আছে এখনও তারা দীক্ষারা, তাই ওইসব করছেন। তাদের অল্প শাসন করে ছেড়ে দিবে কোনো অভিভাবক, যার যতটুকু হিসাবে দিয়ে। আবার অনেক ব্যাপার আছে তারা পচা রিপ্লে করেছে, অনেক বেশি কঠিন ব্যথা বেদনামন ইত্যাদি জুটেছে তাদের কপালে। যদিও ভবিষ্যৎ ওই 10 রকম থেকে একটা হবে, চেষ্টা করলে কিছু আরও ভালো আসে। ভবিষ্যৎকে শুধু ভাগ্যের হাতে ছেড়ে দিবেন না। এগুলো তো জাহাজের কথা, এগুলো তো 1 নম্বর আবদুল্লাহ ভাই পাড়া, গোদার পাড়া, এসএম পাড়া মনে হয়। আমি বুঝি না শুধু ওয়ার্ডের বড় একটা এলাকার নাম নাম কেন বলা হয়। ছোটো পাড়ার নাম সহ সাজিয়ে তুলে ধরলে নিউজ সুন্দর হয়, সবাই চিনে, তথ্য সমাধান মিলবে বেশি তাতে। আমরা তো এত কিছু চিনি না, পাড়ার নাম বললে চিনি যে 9 নং ওয়ার্ড, কোথায় সীমানা মাপা যোগা মনে থাকে না। আপনাদের হাত, মুখ, কথা থেকে সবাই যেন নিরাপদ থাকে। হাসি মুখে মানুষকে কষ্ট দেওয়া যায়, বেজ্জত ফিল করা যায়। উল্টা মানুষ বলতে তারা উল্টাটা করে, উল্টাটা বুঝে মানুষ। ফলে সোজাটা চলুন, এত নরম হয়ে চললে হবে না।